বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি সহ পৃথিবীর সকল প্রকার জাদুকুফরি 5 মিনিটের মধ্যে ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা জানেন আল্লাহর দুশমনরা বিভিন্ন উপায়ে জাদুকুফরি করে থাকে। সকল জাদুকুফরিকে একেবারে দূর করার জন্য, শেষ করার জন্য, ধ্বংস করার জন্য 5 মিনিটই যথেষ্ট। তবে আমি আপনাদেরকে যেভাবে বলবো, যদি সেইভাবে আমল করতে পারেন, নিজেরাই লক্ষ্য করে দেখবেন 5 মিনিটের মধ্যে যত কঠিন থাক আর যত বছরেই জাদুকুফরি থাক না কেন, পৃথিবীর কোনো শায়েক যদি সেটিকে নষ্ট করতে না পারে, ধ্বংস করতে না পারে, আমার এই আমলটিকে 5 মিনিট বেঁধে দিলাম। শুধু আমি যেভাবে বলবো আপনারা সেভাবে করে দেখবেন, 5 মিনিটের মধ্যে সকল প্রকার জাদুকুফরি সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। কোনোদিনও আপনার আশেপাশে আসতে পারবে না এবং আপনার কোনো ব্যক্তি আর কখনো আপনাকে জাদুকুফরি করতে পারবে না ইনশাআল্লাহ। তবে যে সকল মানুষ দেখা গেছে যে অনেক মানুষের জাদুকুফরি আপনারা নষ্ট করতে চান, ধ্বংস করতে চান, দূর করতে চান, কিন্তু সে ব্যক্তি দূরে থাকে, ছবির মাধ্যমে জাদুকুফরিকে 15 মিনিটে ধ্বংস করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। এবং আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আপনাদেরকে আমল বর্ণনার ক্ষেত্রে পবিত্র কোরআনের দলিল সহ আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। তবে আপনারা আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কি লিখে দিয়েছি, এখানে কত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য উল্লেখ করে দিয়েছি। যেই নিয়মগুলো আপনারা মেনে আমল করলে 5 মিনিটের মধ্যেই জাদুকুফরি ধ্বংস হয়ে যাবে। অতএব এই লেখাগুলোকে মনোযোগ সহকারে অবশ্যই পড়বেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদেরকে এই আমল কিভাবে করবেন সেটি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমল করার আগে আপনারা যেটি করবেন, একটি সাদা পবিত্র কাগজ আপনাদের সামনে নেবেন এবং সেই কাগজের মধ্যে ছোট ছোট করে প্রথমে এখান থেকে এই পর্যন্ত কথাগুলোকে একেবারে ছোট ছোট করে লিখবেন। এরপরে পবিত্র কোরআনের 2টি আয়াত রয়েছে, সেই আয়াতটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি হচ্ছে সূরাতুল ইউনূসের 81 নম্বর আয়াত। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন এবং আমি আপনাদেরকে আয়াতটি দেখিয়ে দিচ্ছি। দয়া করে একটু ধৈর্য ধরে আয়াতটি আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে কোন আয়াতটি দেখালাম এবং আমল করার সাথে সাথে 5 মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক এখান থেকে শুরু করবেন, ক্বালা মূসা, এখান থেকে শুরু করে আপনারা এই যে মুফসিদিন এই পর্যন্ত এতটুকু লিখবেন। এই যে ক্বালা থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা লিখবেন। এরপরে পবিত্র কোরআনের আপনাদেরকে সূরাতুল আল আরাফে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনাদের এইখানে এসে আপনাদের এই দেখেন এখানে 19 নম্বর আয়াত, অর্থাৎ এখান থেকে শুরু করবেন আপনারা এই যে 20 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ 18 থেকে শুরু করবেন, দুঃখিত মাফ করবেন, 18 থেকে শুরু করবেন। এই যে এখান থেকে শুরু করে আপনারা এই যে 19 নম্বর আয়াত এখানে শেষ হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 18 নম্বর, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত 19 নম্বর, অর্থাৎ 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াত আপনারা যেটি করবেন, এই জায়গার মধ্যে যে 2টি আয়াত দেখালাম, অর্থাৎ এই যে বিল্লাহির পরে আপনারা
এই দুইটি আয়াত এখানে লিখবেন। লিখার পরে সামান্য আতর মেখে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, তবে আমি আপনাদেরকে বলে রাখছি যে এই যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করলাম, যখনই কেউ জাদু কুফরি দ্বারা আক্রান্ত হতেন তখন পৃথিবীর একজন বিখ্যাত জ্ঞানী ব্যক্তি ছিলেন আল মোতাআলি আল ফায়েদ আল কাশানি, যিনি এত বড় মাপের ব্যক্তি ছিলেন যা আপনারা চিন্তাও করতে পারবেন না। যখনই কেউ এই শায়েকের কাছে আসতেন তখন তিনি এই জাদু কুফরির জন্য আমলটি দিতেন আর 5 মিনিটের মধ্যে তারা সুস্থ হয়ে যেত। ঠিক এইভাবে লিখে সামান্য আতর মেখে কয়েকটি ভাঁজ করে আপনাদের গলায় অথবা হাতে আপনারা হচ্ছে মাদুরি আকারে ব্যবহার করবেন। 5 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তবে কয়েকদিন এটি আপনাদের সাথে রেখে দিবেন যাতে করে ভবিষ্যতে আর কেউ আপনাদের উপর এগুলো না করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah